স্বাগত যাচাই ভিত্তিক অনুষ্ঠান ফ্যাক্ট স্ক্যানারে, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ও অনলাইনে ভাইরাল হওয়া দাবিগুলো যাচাই করে থাকি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি জেরিন খান। আজকের পর্বে থাকছে 3টি আলোচিত দাবির বিশ্লেষণ। জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা খবরটি মিথ্যা। ঈদের পর নির্বাচন অথবা মৃত্যু এমন মন্তব্য করেননি তারেক রহমান, এবং পশু জবাই করলে ব্যথা অনুভবের গবেষণা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছড়ালো এসব গুজব। যাচাই করি তথ্য, খুঁজি সত্য। কেস 1, জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার খবরটি মিথ্যা। সাম্প্রতিক সময়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নানান আলোচনার প্রেক্ষিতে অবশেষে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করল ডক্টর ইউনূস শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এদিকে তথ্যটির সত্যতা কতটুকু তা এরই মধ্যে যাচাই করে দেখেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে দেখা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেননি, বরং কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই ডেইলি স্প্রিং 24 নামে ব্লগ স্পটে হোস্ট করা একটি ভুইফোর ওয়েবসাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে। প্রচারিত দাবিগুলোর কিছু পোস্টের কমেন্টে তথ্যসূত্র হিসেবে ডেইলি স্প্রিং 24.xyz নামের একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। রিউমার স্ক্যানারের বিশ্লেষণে সাইটটি ব্লগস্পট প্ল্যাটফর্মে তৈরি ও XYZ ডোমেন হোস্টে করা একটি ভুইফোর ওয়েবসাইট হিসেবে প্রতীয়মান হয়েছে। উক্ত প্রতিবেদনে ডক্টর ইউনূস কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদনটিতে নির্বাচনের বিষয়ে বলা হয়, আগামী ডিসেম্বর থেকে 2026-এর জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর তারিখ ঘোষণা করা হলে তা গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশিত হওয়ার কথা, কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দাবি করা হলেও তার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। সুতরাং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। কেস 2, ঈদের পর নির্বাচন অথবা মৃত্যু এমন মন্তব্য করেননি তারেক রহমান। সম্প্রতি ঈদের পর নির্বাচন অথবা মৃত্যু তারেক রহমান শীর্ষক দাবিতে জাতীয় দৈনিক কালবেলার ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। এদিকে তারেক রহমানের এমন মন্তব্যের সত্যতা কতটুকু তা এরই মধ্যে যাচাই করে দেখেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে নির্বাচন সংক্রান্ত বিষয়ে তারেক রহমানকে উদ্ধৃত করে কালবেলা এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, এবং তারেক রহমানও এ ধরনের কোনো মন্তব্য করেননি, বরং কালবেলার ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমার স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায় আলোচিত ফটোকার্ডটিতে কালবেলার লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে 4 জুন 2025 উল্লেখ করা হয়েছে। এই সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে 4 জুন প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও কালবেলার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে গত 4 জুন গণমাধ্যমটির ভেরিফাইড ফেসবুক পেজে নির্বাচনী রোডম্যাপ ইস্যুতে সরকারের দ্রুত পদক্ষেপ চায় বিএনপি শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। পর্যালোচনায় দেখা গেছে এই ফটোকার্ডের ডিজাইন ও ব্যবহৃত ছবির আলোচিত ফটোকার্ডের সঙ্গে পুরোপুরি মিলে যায়, শুধু শিরোনামের পরিবর্তন পরিলক্ষিত হয়। অর্থাৎ কালবেলার এই ফটোকার্ডের শিরোনাম ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। এছাড়াও আলোচিত দাবির পক্ষে অন্য কোনো গণমাধ্যম প্রকাশিত কোনো তথ্য বা প্রতিবেদন পাওয়া যায়নি। সুতরাং ঈদের পর নির্বাচন অথবা মৃত্যু তারেক রহমান শিরোনামে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত। কেস 3, পশু জবাই করলে ব্যথা অনুভবের গবেষণা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা।
ইসলামিক পদ্ধতিতে গরু ও অন্যান্য পশু জবাইয়ের বিষয়ে অন্তত 2019 সাল থেকে একটি গবেষণার বরাতে প্রতি বছর ঈদুল আজহার সময় কিছু তথ্য ফেসবুকে প্রচার হয়ে আসছে। এতে দাবি করা হয়, জার্মানির হেনোভার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুলজ এবং ডক্টর হাজিমের করা এক গবেষণায় দেখা গিয়েছে, ইসলামিক পদ্ধতিতে জবাই করলে গরু ও অন্যান্য পশু ব্যথা অনুভব করে না। এ বিষয়ে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে, গবেষণার বরাতে প্রচার হওয়া আলোচিত দাবিটি বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে প্রচারিত দাবির সঙ্গে গবেষণাপত্রটির কিছু অমিল বা অসঙ্গতি রয়েছে। আলোচিত পোস্টগুলোতে প্রফেসর সুলজ এবং ডক্টর হাজিমের যে গবেষণার কথা বলা হয়েছে, সেই গবেষণাপত্রটির মূল ইংরেজি অনুবাদ অনলাইনে পাওয়া যায়। এটি ইংরেজি অনুবাদ করেছেন ব্রিটেনের ইসলামিক পার্টির প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর ডক্টর সাহিব মুক্তাকিম ব্লেহার। এতে ধর্মীয় রীতি বলতে ইহুদিদের কোশর পদ্ধতি নিয়ে গবেষণা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের সঙ্গে গবেষণাপত্রটির কিছু অমিল বা অসঙ্গতি পেয়েছে রিউমার স্ক্যানার। প্রথমত, গবেষণায় গরু ব্যবহারের কথা বলা হলেও গবেষণাটিতে ভেড়া ও বাছুর ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়ত, এর ইংরেজি অনুবাদে ধর্মীয় পদ্ধতি বলা হলেও মূলত এতে ইহুদি ধর্মের কোশর পদ্ধতির কথা বলা হয়েছে। দুটি পদ্ধতির মধ্যে মিল থাকলেও এতে ইসলামিক পদ্ধতির কথা সরাসরি উল্লেখ নেই। এছাড়া সাম্প্রতিক গবেষণাগুলোর বিশ্লেষণে দেখা যায়, অবচেতন না করে জবাই করলে পশু ব্যথা অনুভব করে। যদিও অবচেতন করার প্রক্রিয়াটাও কষ্টদায়ক, তবে এটি তুলনামূলক কম কষ্ট দেয়। এ বিষয়ে স্পেনের ভেরিফিকেটর প্রতিবেদনে ও অন্যান্য গবেষণাপত্রে বলা হয়, জবাইয়ের সময় পশু ব্যথা অনুভব করে। অর্থাৎ প্রচলিত ফেসবুক পোস্টে দাবিকৃত গবেষণাপত্র এবং বর্তমান বৈজ্ঞানিক গবেষণার মাঝে স্পষ্ট অমিল রয়েছে। সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দাবি যথেষ্ট প্রশ্নবিদ্ধ ও বিভ্রান্তিকর।